Hello everybody, Assalamu alaikum. My name is Sartul Hasan and welcome to another brand new video. তো এখন হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ অ্যান্ড শনিবার। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। আমরা যাব এখন গরু কিনতে, কারণ 2 দিন পর যেহেতু কোরবানির ঈদ, একটু তাড়াতাড়ি গরু না কিনলে হয়। অবশ্য অনেক লেট হয়ে গেছে, জাস্ট 2 দিন বাকি। 2 দিন কি, কালকে পরশু তো ঈদই। তো এখন আমি আগে ফার্স্ট একটু 5 তলায় যাই, ভাইয়াকে ডাক দিয়ে দিন নিচে যাবো দোতলায় গিয়া দেন ডিরেক্ট বেরোচ্ছি আমরা হাটের জন্য। তো এখন হাটের জন্য বেরোয়, পুরো ব্লগটা দেখবেন ইনশাআল্লাহ, অনেক মজা লাগে। ফার্স্ট টাইম আমি হাটের ব্লগ করছি, কারণ আমার গত বছর যে ব্লগটা করেছিলাম সেটার মধ্যে আমি হাটকে শো করে নিই বা হাটকে কোনো ভিডিও করে নাই। আর আজকে আমি ইনশাআল্লাহ হাটের ভিডিও করব। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা সবাই দেখবেন আর ভিডিওটা করে দিয়ে দেবেন লাইক, আর চ্যানেলটাকে করে দেন সাবস্ক্রাইব, সাথে বেল আইকনটাও অলে ক্লিক করে দিন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ। তো অলরাইট গাইস, আমরা এখন গাবতলী হাট চলে আসছি আর অলরেডি আমাদের গরু দামাদামি শুরু হয়ে গিয়েছে। আর হাটে এত রাশ যে বলার বাইরে, ভিডিও করার কোনো ভালো একটা প্লেস বা আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আর এখানে বর্তমানে আমাদের লাল গরুর দামাদামি চলতেছে অ্যান্ড এইটা আমাদের যে ভালো পছন্দ হয় নাই, তারপরও দামাদামি করলো না। এখন আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি অ্যান্ড সামনে আসার পর আমরা যেটা হাটের লেফট সাইডের কর্নারটা আছে, সেই লেফট সাইডের কর্নারে আসি। এখানে এই লাল গরুটা আমাদের পছন্দ হয়েছে, অন্ধকারের কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর। তো এখানেও মোটামুটি দামের কারণে গরুটা বনে নেই। দেন এইখানে আসছি, এখানে এসে আবার আমাদের একটু হাসি ঠাট্টা, মানে মোটামুটি একটা মজার একটা পরিবেশ জমে গেছিলো। এখানেও কিন্তু বাইরে আমাদের গরু হয় নাই। আমরা প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে আমরা হাট ঘুরছি। তো আমার বড় ভাই এখানে মানাচ্ছে যাতে গরুটা হয়ে যায়, কিন্তু দামের কারণে বলছে না, কারণ আমরা চেষ্টা করছি যে একটা ভালো দামে গরু কেনার। তো এখন আমরা রাইট সাইডের যে কর্নারটা আছে, সে রাইট সাইডের কর্নারে আসছি। তো রাইট সাইডে কর্নারে আসার পর মোটামুটি অনেকটা ঘোরা লাগছে এখানেও, কারণ একটা গরু পছন্দ হচ্ছে, আরেকটা পছন্দ হচ্ছে না। আর আমাদের যে বাজেট, সে বাজেট অনুযায়ী ভালো কোনো গরু আমরা মিলাতে পারছি না। তো দেখতে থাকেন, আই থিঙ্ক আমাদের কোনো একটা ভালো গরু পছন্দ হবে, দেখি কি হয়। অস্ট্রেলিয়ান ফস্ট্রেলিয়ান বাচ্চা বাচ্চা অন্যরকম অনেক বাচ্চা ছিল। তিনে শেষ হলো। সমস্যা দেখি তুলে আর কি।
একটু হাঁটান দিক দিয়ে। একটু সাইড এই যে কি জানি নাম ভাই? আরে ব্যাপারী ভাই, এই পিয়াল। হ্যাঁ কনফার্ম। এই টুটু ভাই এদিকে চলো। এই সব ভাই জিদি একটা জিনিস ভাই রে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুন্দর করে যাবো ছেলে একদম চিকচিক করবে। পায়ে কি ব্যথা পাইছেন এবার? ভাই না উঠে দিকে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গরু গাইস, অনেক সুন্দর গরু। আলহামদুলিল্লাহ গাইস, গরু কেনা হয়ে গেল। আর ব্লগের মতো বেশি একটা কথা বলতে পারি নাই। এখন এখান থেকে পিক আপে উঠাবো, অ্যান্ড পিক আপ থেকে নিয়ে যাবো ডাইরেক্ট। মাশাআল্লাহ ভাই গাইস, প্রথম শুট আপনাদের গরুটা দেখাইলাম, অনেক সুন্দর হয়েছে। প্রাইস অনুযায়ী মাশাআল্লাহ অনেক বিশাল সুঠামদের গরু। তো ওই যে পিক আপ এসে করছে আমাদের, এখন ডিরেক্ট গরু উঠাই, দেন আপনাদের সাথে দেখা করতেছি। একদম আস্তে আস্তে নেবেন বাবা প্লিজ। আমি কিন্তু গরুর সামনে কিন্তু সাপ না, গরুর সামনে না কিন্তু এটার একটা বছর পাল হয়ে যাবে। 7 টাকা দাম। আস্তে একদম আস্তে মানে সাইডটা নেবেন। আর যদি এটা শুরু দেওয়া যায় 20 লাখ টাকা হবে। আস্তে আস্তে একদম আস্তে আস্তে। এবারে তোর পড়ালা নাই? ওরে খাই নাই দিছে, ওরে বান্ধব তো না। ওটা পাগলা গরু। আর ওটা না 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 আপু, না 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 না, ওটা পাগলা ওটা পাগলা, ওটা ধরে রাখতে পারবো না পরে। পরে পোলামেন্টে পুরো গুতা দিয়ে হালাই দিব। এই রিস্ক নিয়ে না, এই রিস্ক নিয়ে না। না এটা ছেড়ে দে ভিতরে। না ওইটারে মাইরে নেব। গরু ইয়া তার কিন্তু যে এই গেটটা খুলছে। এ দেবো ভিতরে যা। এই আগল ভিতরে ঢুক। এই রায় আরে পানি এই ওরে একটু পানি খাবে দিন। এই এটা বড় পানি দে। দেখা দাও যে বড় তো আপনারা দেখলেন আমাদের ফুটেজ, আমাদের গরু। তো বেসিক্যালি ওর গরমে অবস্থা এত খারাপ যে
ও মানে অলমোস্ট সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এরপর গাইজ গরুটাকে মোটামুটি পানি দিলাম, প্রায় আধা ঘন্টা পানি দেওয়া হয়েছে, 5 মিনিট ব্রেক করে করে আধা ঘন্টা পানি দেওয়া হয়েছে। এরপর এটা আমার সামনে একটা ফ্যানের ব্যবস্থা করেছি, পাইপ দিয়ে মানে পানি দেওয়া। এখন বাজে আমরা গাইজ কালকে 4:30টার দিকে গরু আনছি, আর এখন বাজে প্রায় 5:30, মাত্র জাস্ট সূর্য উঠছে। আর আমরা গরুর সামনে দাঁড়ায় আছি, আমি আর আমার যে এলাকার এক ছোটো ভাই আমাদের গ্যারেজে কাজ করে। তো আমরা দুইজন বসে আছি। তো দোয়া করবেন যাতে গরুটা মাসাল্লার সাথে সুস্থ সবলভাবে কোরবানি দিতে পারি। আলহামদুলিল্লাহ আমি এখনও বলছি গরুটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা 1.5 ঘন্টার মতো আমি দেখবো, দেখার পর আমি আবার পানি দিব। দেন পানি দেওয়ার পর আধা ঘন্টা পর আবার পানি দিব। এরপর বুঝা যাবে যে ওর কন্ডিশনটা কী। তো এখন বাজে প্রায় সকালের 7:30টার কাছাকাছি। আর এখানে আমি একা বসে আছি, বেসিক্যালি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মূলত 8:30 থেকে একটা গোসল দেবো, গোসল দিয়ে মানে সেকেন্ড গোসল দেবো, গোসল দিয়ে আমি একটু মানে নিহাম বা আমাদের নিচের দারোয়ানকে ডাক দিয়ে আমি চলে যাব বাসায় গিয়ে একটু রেস্ট করবো। কারণ আমি বললামই তো 4:30টার দিকে গরু কিনে এসে কীভাবে আমি স্টিল আবার 5:30টার দিকে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরই শুনি নাকি গরু একটু অসুস্থ। তো গরুর সাথেই বসেছি। এখন আর ওঠার নাম নেই। তো এখন এটা দেখি অবস্থা অনেক খারাপ। আবার একটু পরে নাকি আবার হাঁটা যাবে। তো এখন আর কি বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আই থিঙ্ক এখানে ভিডিওটা এন্ড করে দিতে হবে, কারণ আর শরীরে চুন পরিমাণ চান কারণ কিচ্ছু নাই, মানে অবস্থা অনেক নাজেহাল। এখান থেকে আবার নিউ ব্লগ স্টার্ট করবো। এখান থেকে না মানে এই ভিডিওটা এন্ড করে এডিট করার পর দেন আরেকটা নিউ ব্লগ স্টার্ট হবে ইনশাল্লাহ। তো